রাত 2টা। পুরো পাড়া নিস্তব্ধ। তানভীর পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার চোখ বইয়ের পাতায় নয়, বরং ঘরের কোণে রাখা পুরনো দেয়াল ঘড়ির দিকে। ঘড়িটা সকালেই বন্ধ হয়ে গিয়েছিল। বাবার পুরনো স্মৃতি হিসেবে সে ঘড়িটা রেখে দিয়েছে। বছর 3 আগে বাবার মৃত্যুর পর থেকে ওটা আর চলে না, তবু কখনো ফেলে দেয়নি। কিন্তু আজ রাতে হঠাৎই শব্দ শুরু। তানভীর অবাক হয়ে ভাবল, ঘড়ি কি নিজে নিজেই ঠিক হয়ে গেছে? সে ধীরে ধীরে ঘড়িটার কাছে গেল। অবাক হয়ে দেখে ঘড়িটার কাঁটা একবারে 12টার উপর স্থির, কিন্তু শব্দ থামছে না। হাত বাড়িয়ে ঘড়িটা নামানোর মুহূর্তেই ঘড়ির কাজ এক ঝটকায় ভেঙে পড়ল। এক চিলতে ঠান্ডা বাতাস তার গাল ছুঁয়ে গেল। তানভীর কাঁপতে কাঁপতে পেছনে সরে এল। ঠিক তখনই তার মোবাইল স্ক্রিনে এক নোটিফিকেশন ভেসে উঠল। তুমি সময় নিয়ে খেলা করছো, শাস্তি তুমি পাবেই। সে তড়িঘড়ি করে মোবাইল হাতে নিল, কিন্তু স্ক্রিন একদম খালি, ইন্টারনেটও নেই। তবু এই নোটিফিকেশন এলো কিভাবে? আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, ঘড়ির কাঁটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা যখন 11টায় পৌঁছায়, তখন সে আচমকা আরেকটি আওয়াজ শুনতে পেল। বাহিরের দরজায় কেউ কড়া নাড়ছে। তানভীর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তার পা যেন আটকে যাচ্ছে মেঝেতে, বুকের মধ্যে এক অজানা চাপ। সে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, বরং দরজার নিচে একটা কাগজ পড়ে আছে। তাতে লেখা, 12টার মধ্যে সময় ঠিক করো, নয়তো তুমি চিরতরে আটকে যাবে বাবার সময়ের মধ্যে। তানভীর দৌড়ে ঘড়িটার দিকে গেল। ঘড়ির কাঁটা তখন ঠিক 11:59:45। সে হাত বাড়িয়ে কাঁটা ঠিক করতে গেল। ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটা থেমে গেল। সময় 12টা। এক ঝটকায় সব অন্ধকার। পরদিন সকালে তানভীরের রুমে কেউ নেই। ঘরের মাঝে শুধু পড়ে আছে সে পুরনো ঘড়িটা। কাঁটা থেমে আছে 12টায়, আর পাশে পড়ে আছে একটা চিরকুট। সময়ের খেলায় হারলে কেউ আর ফিরে আসে না। সময়ের রহস্য এখানেই শেষ নয়। এমন আরও গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।